পর্যন্ত শোইছিলা এবং কেউ নারী 12 বর্ষ পর্যন্ত চেইছিলা তার মানে চেতিকে রহিছিলা মামু গো কেন নারী 12 বর্ষ পর্যন্ত সই করছিলা এবং কেউ নারী 12 বর্ষ পর্যন্ত চেই করছিলা মামু গো সত্যি মুই নর বানর লোক পুতা মামু গো আর শোণ শোণ সন্ত জন তুমি দিয়ে মন করনা আর যাহা পচারিল তুমি সত্য করো শ্রবণ মামু গো আর শোণ শোণ সন্ত জন আর শোণ শোণ সন্ত জন তুমি দিয়ে মন করে না আর যাহা পচারিল তুমি সত্য করো শ্রবণ কাহি তলা জানিছ আর পিতৃ সত্য পালিন যে রাম লক্ষ্মণ যে সীতা আর পঞ্চবটী মনরে যে সত্য করিলে বসা পিতৃ সত্য পালন করা বলতে যেতবেলে রাম লক্ষ্মণ সীতা পিতৃ সত্য পালন নিমন্তে বনবাস যাইছিলি সে পঞ্চবটী বনরে গোটে কুড়িয়াটি করি সেনে রহুথিলে তেণু করে সেনে কেনতা হলা জানিছ সেই সমুদ্রে সেই রাম এবং সীতা যেতবেলে সজন করিছিলি সেই সমুদ্রে লক্ষ্মণ তাঙ্কু জগিছিলে সেই সমুদ্রে সে নিদ্রা রাণী আসলে আর লক্ষ্মণଙ୍କୁ ঘারবার লাগি কহিলে যেতবেলে কহিছ লক্ষ্মণ সেখানে তাঙ্কর ধনুরে ধনু ধইলে আর কাঁ বলে জানিছ যে মতে তুই নিদ্রা রাণী যদি ঘারবু বলে আমি তোকে ধনুরে মারি দেবি বলি কহিলি মারি দেবি বলি কহিলে তেনি করে সেনে কাহি জানিছ যে মোর ভাই এবং ভাউজঙ্কর সেবা করবার লাগি আসিছে মুই নাই শুয়ে আর তুই মতে নিদ্রা নাই খার বলি যেতবেলে কহিলে তোমার পত্নী আছে উর্মিলা বলে সেনে নিদ্রা রানী কাঁ বলি জানিছ সে গণেশ আজ্ঞা আসিকরি কিছু ভারত মুদ্রা প্রদান করেছেন ভগবান তাঙ্কর সহপরিবারকে সবলে সুখময় রাখন্তু বলেন দেখবার তাঙ্কর চলা পথে কুসুম গোষ্ঠী বলেন দেখবার আউ একবার মামু গো তেণু করে সে নিদ্রা রানী কাঁ বলেছিল জানিছ যে মুই তো নিহাতি ভাবে তোকে নিদ্রা ঘারমি তোতে যদি নাই ঘারে তোর নিদ্রা অন্য কাহাকু ঘারমি বলি কহিলে সে সমୟରେ কাঁ বলে জানিছ আর মোহর পত্রী যে সতে সতে উর্মিলা নাম আর তাকু তুমি নিদ্রা ঘারো
যে বণ যে মামু ও যে মোর পত্নী অযোধ্যারে আছে মুই যেহেতু বনবাস আসিছে মোর লাগি সে কেতে চিন্তারে থিবা তেণে করে মোর পত্নীকে তুমি 12 বর্ষ পর্যন্ত তাহাকে নিদ্রা ঘর মোটটা আর তারটা করে মিশি করি দিন রাতি করি 12 বর্ষ পর্যন্ত নিদ্রা ঘর করি কহিলি তেণে করে সে লক্ষ্মণঙ্কর পত্নী উর্মিলা 12 বর্ষ পর্যন্ত সই করছিলি আচ্ছা 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 মামু গো আজ্ঞা প্রশ্ন করিছিলি যে কেউ নারী 12 বর্ষ পর্যন্ত সইছিলা শোইছিলা যে উর্মিলা সইছিলা আর কে চাতি করছিলা কিয়ে চেতি করছিলা কহি দ মানে কা কহি দে। মামু গো আরে কদিনে জলন্ধর শিবঙ্কু কহন্তি যে বাণে আর পার্বতীଙ୍କୁ মতে দিও বিবাহ হেবি যে মুপণে দিনে সেই জলন্ধর দরদ্য শিবঙ্কু কাঁ বলে জানিছ যে তুমি মতে পার্বতীଙ୍କୁ দিও মই পার্বতীଙ୍କୁ বিবাহ করমি বলি করে কহিলি হা করবি বলে তেণ করে কাহি জানিছ কাহে যে যে কোনসি বি মনুষ্য নিজর পত্নীর বিষয়ের কিছু কহিলে তাহাকে নিহাসি বাসি গো মামু বাসি বাসি নাই কা তেণ করে শিবসেনে রাগরে জর্জরিত হই করি সে জলন্ধর সহিত যুদ্ধ করুছিলি যুদ্ধ করুছিলে ঘন্টা করে জানিছ কামতরে আর শিব জলন্ধর মামু দুহে যুদ্ধ করুছিলে আর সে সময়ে বৃন্দাবতী সতে তপস্যা করি রে যেতবেলে জলন্ধর দরদ্য এবং শিব যুদ্ধ করুছিলি বেশ বেশ যে কেহে কাহাকে পরাস্ত নাই করি পারু নেই করি পারু থাই কাঁ করে জানিছ যে জলন্ধর দত্তঙ্কর পত্নী বৃন্দাবতী গুটে হইছেন সতী নারী নারী এবং শিবঙ্কর পত্নী পার্বতী হইছেন গুটে সতী নারী আচ্ছা 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 তেণু করে তাঙ্কর পত্নীঙ্কর সতীত্ব বଳରେ কাহার পরাণ নাই যাউছেছি নেই যাউଥିସି তেণু করে কেনতা হলা জানিছ তাহলা মামগ কেতে বর্ষ পর্যন্ত তাকর যুদ্ধ চালিছিলা কেতে বর্ষ পর্যন্ত 12 বর্ষ পর্যন্ত জলন্ধর এবং শিবঙ্কর যুদ্ধ চালিছিলা আচ্ছা 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 তেণু করে কাহে জানিছ সে 12 বর্ষ পর্যন্ত বৃন্দাবতী তপস্যা করুছিলি বেশ বেশ মোর পতিকে কিছু নেই হবো କିଛି ନା ହବ ବୋଲି କରି ସେ 12 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଅନିଦ୍ରା ହେଇକରି ତପସ୍ୟା କରୁଥିଲେ ତେଣୁ କରି ମାମୁ ଗो ଆର ତେଣୁ ପତି ଆସତେ ସତେ କପଟ ଯେ କଲେ আর কপটরে জলন্ধর সতে বেশকু ধরিলে তেণু করে সে কপটিয়া কৃষ্ণ সে বিষ্ণু বেশ বেশ কেনতা কলে জানিছ কেনতা করে কপটরে জলন্ধর দত্তর বেশ ধরিকি গলি আচ্ছা, আচ্ছা। এবং বৃন্দাবতীঙ্কর সতীকে নষ্ট করে আবার
তারপরে যাই করি জলন্ধর দৈত্যকে মারি পারিছন মারি পারিছন। তেনে করে কাহি জানছ যে কেন নারী 12 বর্ষ পর্যন্ত চেতি করছিলা বলে সেটা হলে বৃন্দাবতী 12 বর্ষ পর্যন্ত চেতি করে তপস্যা করছিলি আর উর্মিলা সতী সে শুই গিয়েছিলে 12 বছর সই করছিলে 12 বর্ষ মামগ আর রামায়ণ যে কথা মই তো কইলে বুঝায় আর তো সখিলে ক্ষমা কর তুমি আয়ে সন্ত জ্ঞানী মামু গো আমকু টিকে নেই ছাড় গো মামু এই ছাড়বাটা ছাড়তি পুতা হা হা হা